नमस्कार बंधुरा आबार चले एसेছি नतून एक भिडियो निये। तो आमार এই टूर ब्लगের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা ঠান্ডাতে ভালো থাকি। পরোটা আলু পরোটা Notice. Atto ha. तो एखानटाते देखुन एकजन पिट्टू हठात् करे पा स्लिप खेये एमन पड़े गेल, पड़े गिये ओनार पाये लेगे गेछे। एई जे जिनि दाड़िये आछेन बाँदिके तार पिछनेर जन ओनाके चापिये निये आसछिलेन आर कि। तो पड़े गिये पाये एत जोर लेगे गेछे, तो पाये मोचड़ लेगे गेछे आर कि। तो एगुलो देखलेई केमन जेन कान्ना पाय, कष्ट लागे कि भीषण जे एरा कतटा कष्ट करे आस्ते आस्ते। घोड़ा तो एक घोड़ार मानुषेरा खूब बदमाइश सेखाने, किन्तु पिट्टू पालकी एरा सब खूब भालो एबं एरा खूब साबधाने निয়েও যাচ্ছে চলছে, আর ওদের কষ্টটাও প্রচণ্ড। তো তাই দেখে খুব কষ্ট লাগলো। এখানে এই যে আমরা হাঁটছি, আর এখানে এই যে বোর্ডগুলো লাগানো আছে এটা কিন্তু পুরোপুরি ভুল। এই যে যেমন দেখাচ্ছে এখান থেকে কেদারনাথ 10 কিমি, ছোটিলিঞ্চলি 3.5 কিমি, বেস ক্যাম্প 9 কিমি, ভীমবালি 0.5 কিমি। এটা পুরোটাই ভুল, কারণ যখন কেদারনাথে 2013 সালে বন্যা হয়েছিল, আপনাদের আশা করি জানা আছে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার কারণে যে রাস্তাটা ছিল সেই রাস্তা পুরো বন্যা ধুয়ে চলে গেছে। তো তারপরে যে নতুন রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার কারণেই আর কি আরও 8-9 কিলোমিটার মতো বেড়েছে। তো সেই কারণেই বন্যার আগে ছিল 16 কিলোমিটার কেদারনাথ ট্রেকিং, এখন সেটা 22 থেকে 24 কিলোমিটার হয়ে গেছে। আর পুরোটাই এইভাবে রাস্তা করা, বেশ সুন্দর। আর কিন্তু এই রাস্তাটা আমরা সুন্দর বলছি, কিন্তু এই রাস্তাটা খুবই বিপজ্জনক রাস্তা। এক তো ঘোড়ার জন্য খুব বিপজ্জনক, আর মানুষও যে চলছে একটু জল লাগলেই জুতো স্লিপ করছে, উল্টে পড়ে যাচ্ছে কেউ, এই সমস্ত ব্যাপার আর কি। আর ওই যে দূরে দেখুন, কথায় আছে মানুষের মধ্যেই আমরা ভগবান দেখি, তাই না? যে কোনো জীবের মধ্যেই আমরা ভগবান দেখি। তাই কখন কার সাথে কিভাবে যে ভগবানের সাথে দেখা হয়ে যাবে সেটা কিন্তু কেউ জানে না। তো এই যে মানুষটি বসে আছে, এনার বয়স 75, এনার এজ 75। তো আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায়, মানে ওনার সামনেই একটা দোকানে বসেছিলাম, মানে রেস্ট নেবার জন্য একটু বসেছিলাম। তো দেখি উনি, মানে ওনার হাতগুলো না থরথর করে কাঁপছে। বয়স হলে যেটা হয় আর কি, বার্ধক্যের কারণে যেটা হয় সেটা হয়, যেটা হচ্ছে আর কি ওনার। তো উনি ওই লেবুটা নিগড়াতেই পারছেন না জলের মধ্যে, গ্লাসের মধ্যে। তো আমি উঠে এলাম, অনেকক্ষণ দেখলাম, দেখার পর উঠে এসে জিজ্ঞাসা করলাম ওনাকে। তো উনি এসেছেন এলাহাবাদ থেকে। তো উনি প্রায় বলতে গেলে সারা ভারতবর্ষ বা শিবের যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে সবই দর্শন করেছেন। তো উনি আমাদের সঙ্গে কথাটা বলছিলেন। তো গান চলার কারণে আর কি কপিরাইট আসছে, যেটা জানেনি, যেটা হয় আর কি। তো সেই কারণে আমি ওনার কথাগুলো দিতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। কোনোভাবেই আমি দিতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, নিয়ে 4 বার ভিডিওটা আপলোড করলাম, কিন্তু ততবারই কপিরাইট দিয়েই দিচ্ছে। তো গান খুবই আসতে পারছে, এর আগেও ভিডিওতে গান বেজেছে, তখন দেয়নি আর কি। কিছু একটা খেলা আছে, যাই হোক যেটা হোক হবে, তো আমি সেটা ভয়েসে বলে দিই আপনাদের।
তো উনি না খেয়ে, কোনো কিছু না খেয়ে, শুধুমাত্র লেবুর জল আর চা খেয়ে আজ 8 দিন ধরে ঘুরছেন। মানে হরিদ্বার থেকে বদ্রীনাথ গেছিলেন, বদ্রীনাথ থেকে হয়ে এখানে এসেছেন গত রাত্রে এসে এখানে গৌরীকুণ্ডে থেকেছেন। আর তো এই যে আমাদের সাথেই ভোরবেলা বেরিয়েছেন আর কি, হেঁটে হেঁটে যাচ্ছেন কেদারনাথ। তো ওনার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে জল চলে এলো। সত্যি মানুষগুলোকে দেখে ভগবান সময় মনে হয়। তো উনি কেদারনাথ, অমরনাথ অনেক কিছুর ব্যাপারে অনেক কিছু কথা বলছিলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা বললাম। তো উনি বললেন যে এই যে লেবু জল আর চা খেয়েই আমার দিন চলে যাবে, আমি অন্ন গ্রহণ করব তখনই যখন আমি হরিদ্বারে পৌঁছাবো, তখন আমি অন্ন গ্রহণ করব। তো সেই আর কি উনি কথাগুলো বলছিলেন। আর সত্যি আমার দু চোখ দিয়ে জল পড়ছিল, কারণ ওনার কথাগুলো শুনে না মনে হচ্ছিল মন ছুঁয়ে যাচ্ছে, এতটাই খারাপ লাগছে, কষ্ট লাগছে যে কি বলবো। তো যাই হোক, উনি যে এতটা কষ্ট করে ভগবান দর্শনের জন্য এসেছেন, তো সেটাই হচ্ছে মানে বড় 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 ওনার কাছে অনেক বড় পাওনা। তেমন আমাদের কাছেও পাওনা কি ওনার দর্শন পেয়ে। আমার যেন দূর থেকে বসে মনে হচ্ছিল যেন স্বয়ং ভোলেনাথের সঙ্গেই, মানে ভোলেনাথই বসে আছেন, আমি দেখতে পাচ্ছি সামনে। কখন যে কী রূপে ভগবান দেখা দেন সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই বলি, কোনো মানুষকে না কখনো অবহেলা করবেন না। আমার ভিউয়ার্সদের, সকল ভিউয়ার্সদেরই বলছি, কোনো মানুষকে কখনো অবহেলা, অবচ্ছেদা, কখনো ধিক্কার এগুলো করবেন না। বিশেষ করে বয়স্ক মানুষদেরকে সবসময় পূজনীয় স্থানেই রাখুন, ওনাদের আদর করুন, যত্ন করুন, ভালোবাসুন। তার মধ্যেই দেখবেন ভগবানকে অবশ্যই পাবেন। দেখুন, আমরা যখন ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম, কত মানুষ এসে এসে পাশে দাঁড়িয়ে ওনার কথা শুনছিলেন। তো ওনার হাসিটা দেখলেই মনে হচ্ছে না যে সেই ভোলেনাথের মুখটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওনার কথাগুলো দিতে না পেরে আমার খুবই কষ্ট লাগলো। তো তবুও আমি আর কি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে রাস্তা ধস নেমে নষ্ট হয়ে গেছিলো। আর কেদারনাথের রাস্তাও সত্যি খুবই কঠিন, পুরোটাই হচ্ছে চড়াই, পুরোটাই চড়াই একদম। আর ওই যে দূরে ওই যে রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছিলো। আর এই ব্রিজটার এই যে জায়গাটা, এটাকে বলে রামবাড়া, এখানটা রামবাড়া। তো আমরা ভীমবালি পেরিয়ে, ভীমবালি থেকে ব্রিজ পেরুলে ওপারে রামবাড়া। তো এই যে আমরা ব্রিজ পেরোবো বলে চলেই এসেছি। আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, আর দুপাশে সবুজে ঘেরা পাহাড়। তার সাথে সাথে কালো বাদল যখন আকাশে ছেয়ে আসছিল, মনটাতেও যেন একটা কালো কিছু সংকেত যেন আসছিল, ভয়ও লাগছিল। তো ভগবানের কি লীলা যে সেই সময় এত রোদ, আবার কিছুক্ষণ পরেই কালো হয়ে অন্ধকার হয়ে দেখবেন বৃষ্টি। তো এই যে আমরা হেঁটে হেঁটে পদযাত্রী আসছি আর কি, 3 জনে মিলে। তো আর এই যে মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী দেবী। কি সুন্দর, মানে এখানে নদীর জলগুলো খরস্রোতা, এত আওয়াজ, আমি ভিডিওর সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, ভীষণ আওয়াজ। এই আওয়াজ দিলে আর কিছু আওয়াজ শুনতেই পাওয়া যাবে না, মানে আমার ভয়েস ওভারটাও শুনতে পাওয়া যাবে না। তো এখানে সবাই মিলে কেউ ফিরছে, কেউ যাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, মাঝে রাস্তায় কেউ খাওয়া দাওয়া। আর এখানে রাস্তার মাঝে খাওয়া দাওয়া বলতে আলুর পরোটা, চা, কফি, ম্যাগি এইগুলো আছে। ভাত খুবই কম আছে, তবে ভাত না খাওয়াটাই ভালো, কারণ ভাত খেলেই মনে হবে শরীরে ঘুম আসবে, শরীরে অলসতা আসবে। তাই তো দেখুন, আস্তে আস্তে আকাশের রূপ কিন্তু পাল্টাচ্ছে, আর আমাদের মনের রূপও পাল্টাচ্ছে। মনে কোথাও যেন একটা ভয় আসছে। এখানে এই যে রাস্তা নিচেটা পুরোটা, আমরা রামবাড়া পার হয়ে এদিকে চলে এলাম। তো এখানে বোটগুলো দেখে ভাববেন না যে এই তো আর এসে গেছে, আর একটুখানি। বোটগুলো দেখে মোটেই নয়, বোটগুলোয় ভুল আছে, কারণ রাস্তা ভেঙে যখন নতুন করে হয়েছে তারপর থেকে বোটগুলো আর ঠিক করা হয়নি। আর এখানে একটা খুদে সদস্য কিন্তু হেঁটে হেঁটে কেদারনাথ উঠেছে, তো পোষ্যকে নিয়ে এসেছে কেদারনাথে। ভালো লাগলো দেখে, হয়তো কাছাকাছি বাড়ি হবে তাই নিয়ে আসতে পেরেছে আর কি। আমাদের বাড়ি তো আর কাছাকাছি নয়, আমাদের বাড়ি অনেকটাই দূরে, তাই আমাদের নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। আর ওপরে আকাশে উঠছে ঈগল, চিল এইসব। তো এখানে মানুষের মানে আসছে, কেউ যাচ্ছে। তো যারা ফিরছে আর কি কেদারনাথ হয়ে, আর যারা যাচ্ছে, যাওয়ার যাত্রীরা ফেরার যাত্রীদের জিজ্ঞাসা করছে খালি খালি আর কত দূর, মানে যেমন আমরাই আর কি, আর কত দূর, আর কত দূর। তো অনেকে মনে
সাহস দিচ্ছে, অনেকে আবার ভয়ও ভালো দেখাচ্ছে। লাগলো? ভোলের জন্য কষ্ট করতে ভালো লাগে, তাই তো? যখন কেদারনাথ মন্দিরটা দর্শন করবি, এই কষ্টটা পুরোটা সব দেখবি কমে গেছে। জল খাবি? অবশ্যই জল খাবে। তুই খাচ্ছিস রে? এই যে দুটোর মধ্যে চলে এলো। না না, এখনো অনেক দূর, এখনো অনেকটা। আরে খ্যাপা, ওটা ওই ওই পুলটাকে বলছে। কোন জায়গাটায় বসে শশা খাচ্ছিস বললি না? লিঞ্চলি, ছোট লিঞ্চলি। তো ওই যে ওপরে রাস্তা, খালি উঠেই যাও, মানে যত নিচে থেকে দেখছি তত ভাবছি কখন শেষ হবে, কখন শেষ হবে। আর সবাই যেটা বলেছিল সেটা ঠিকই, যে শেষের 6-7 কিলোমিটার পুরোটা আরও খাড়াই, মানে শুরু থেকে যতটা না খাড়াই তার থেকে শেষের যে 6-7 কিলোমিটার সেটা প্রচুর খাড়াই। আর সত্যিই সেটাই ঠিকই হয়েছে। তো রাস্তাও যেমন কষ্টকর আর তার সাথে পরিবেশও তেমন প্রতিকূল হয়ে যাচ্ছে পরপর। এখানে এই যে এই ট্রাক্টরগুলো আর কি মালপত্র নিয়ে উপরে ওঠে, যেমন কম্বল, তারপরে লোহার রড, কাঠ, এই সমস্ত অনেক কিছু জিনিস নিয়ে ওপরে ওঠে। আর এই যে ঘোড়ার পিঠেতেও কিন্তু কম জিনিস ওঠে না। এই ট্রাক্টর তো যান্ত্রিক যান, কিন্তু ঘোড়াটার যে কতটা কষ্ট করে ওঠে আমার ভিডিওতে শ্যুট করা আছে, পরে পরে আমি পেলে আপনাদের দেখিয়ে দেব। আর এখানে এই যে শুরু হয়ে গেছে, যে ভয়টা হচ্ছিল সেই ভয়টার কারণটাই শুরু হয়ে গেছে। আকাশ রূপ বদলে ফেলেছে। তো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল, তো ভাবছিলাম ভয়ও লাগছে, মনে যেন কেমন একটা কোথাও একটা ভয় শুরু হয়ে গেল যে কি হবে এবার। তাও যাই হোক, আমরা বৃষ্টিকে মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম, কারণ ভাবছিলাম যে কতক্ষণ বসে থাকবো, বসে থাকলেই দেরি হবে, কিছু করার নেই, যত বসে থাকবো তত ওখানে বাবার কাছে পৌঁছতে দেরি হবে। তারপরে রেনকোটও নিয়ে আসিনি এবারে রেনকোট, কারণ কি আমরা ভেবেছিলাম হয়তো অমরনাথ যখন গেছিলাম বৃষ্টি হয়নি, তাই কেদারনাথেও বৃষ্টি হবে না, এখন শীতের সময় আর বৃষ্টি হবে না, তাই রেনকোটও নিয়ে আসিনি। লাস্টে এই রেনকোটগুলো আমরা 200 টাকা করে কিনে পরলাম, কিছু করার নেই, সময় নষ্ট করে কতক্ষণ বসে থাকবো, তাই এই রেনকোটগুলো কিনেই পরতে বাধ্য হলাম। কেদারনাথে আর 5-7 দিন বাকি আছে, তো বৃষ্টি নেমে গেছে। কত পরীক্ষা নেবে বাবা, দেখা যাক। পরীক্ষা নাও কত নেবে, তোমার দর্শন করেই তবে যাবো। না চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো। কি বলছিস বল এবার। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এসে গেছি বাবা, তোমার কাছে এসে গেছি। আর একটু আছে আছে আছে, অনেক কষ্ট করে এসে গেছি। হ্যালো, ওই দেখো ত্রিশূল, দেখো ওরা ত্রিশূল। চলো। তাহলে আজকের ভিডিওটা আমি এখান অবধিই রাখলাম। এটা হচ্ছে শর্টকাট রাস্তা,
রাস্তাটা কঠিন আছে, কিন্তু রাস্তাটা অনেকটা কম, মিষ্টি ওই যে উঠে গেছে, আর আমি আস্তে আস্তে উঠছি আর কি। আর মাস্টারমশাই আমাকে ছেড়ে যাবে না। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার ট্যুর ব্লগের পার্টগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। কোথাও কিছু ভুল হলে সেটাও জানাবেন। আর আমি যতটা সম্ভব চেষ্টা করছি পুরো ডিটেলস দেওয়ার। আর যদি কিছু আপনাদের এরপরও জানার থাকে আমাকে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজ অনুশ্রী ভট্টাচার্য আর ইনস্টাগ্রাম পেজ এক্সপ্লোরার অনুশ্রী, ওখানে মেসেজ করলেও আমি মেসেজে রিপ্লাই দেবো অবশ্যই। প্লিজ ওখানেও ফলো করে নেবেন আপনারা।